আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন আছি তুতিগঙ্গা ঈদগাহ ময়দানের পাশেই। মসজিদ মাদ্রাসা সব কিছু একসাথে আমাদের। আর এখানে আছে আমার দাদা দাদির কবর, মরহুম কালামিয়া এবং বরকতের নেসা। আল্লাহ দুইজনকেই পাশাপাশি শোয়ার তৌফিক দান করেছেন। এটা হচ্ছে আমাদের আরিয়ান তো আমরা তো সবাই চিনেন। আমাদের নির্মাণাধীন রাস্তার কাজ চলতেছে আলহামদুলিল্লাহ। আমরা এখন আসছি আমার আব্বুর প্রজেক্টে। এখানে আমার আব্বু তরকারি ক্ষেত করছিল। এই হচ্ছে তরকারি মরিচ গাছ, এগুলাকে তেজি মরিচ বলে, প্রচণ্ড ঝাল। এগুলা নাকি ইন্ডিয়ার বংশোদ্ভূত মরিচ, যদিও আমরা ইন্ডিয়ান প্রোডাক্ট পছন্দ করি না। আর আমাদের একটা ক্যাম্পেইন চলতেছে বয়কট ইন্ডিয়া। এখানে আছে খেজুর গাছ, এই যে দেখুন খেজুর গাছে থোকা থোকা খেজুর ধরে আছে, দেশি খেজুর। এই যে আছে ধনিয়া গাছ, এগুলাকে বলা হয় রাজধনিয়া। এই যে দেখুন অনেকগুলা ধনিয়া গাছ আছে এখানে। আল্লাহ, এখানে আছে কচু ক্ষেত, দেখুন কচু। আর আমার পিছনে দেখতেছেন দ্য গার্ডেন অফ সুগার ক্যান, কুয়ুর বাগান বলে, কুয়ুর ক্ষেত। আলহামদুলিল্লাহ অনেকগুলো কুয়ুর গাছ। আখ, যেটাকে শুদ্ধ ভাষা আখ বলা হয়। যে ভিতরে লেবু গাছ আছে, লেবু গাছে যে লেবু ধরে আছে। এই যে দূরে এখানে পেঁপে গাছ আছে, আমাদের আরিয়ান পেঁপে গাছের সাথে আছে। আর এখানে সিম গাছ ছিল, সিম হারভেস্ট হওয়ার পরে সিম গাছগুলোকে কেটে ফেলছে আমার আব্বু, কারণ এগুলো এখন আর কোনো প্রয়োজন নেই। আর ওই সিম গাছের নিচে নাকি সাপ থাকে। এই হচ্ছে আমাদের কলা গাছ। আপনারা তো আগের ভিডিও তো কলা গাছগুলো দেখছিলেন, এখনো কলা আছে এই যে। আর এগুলো হচ্ছে আম গাছ, এই যে কয়েকটা আম গাছ আছে ইনশাল্লাহ। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, প্রায় 15-16টা আম গাছ আছে। এই যে আম গাছগুলো দেখেন, ইনশাল্লাহ আম গাছগুলো থাকলে আম ধরবে। আর এই যে সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আমাদের এখানে এবছর আখ চাষ করা হয়েছে। এই যে অনেকগুলা আখ, এটার ভিতরে কুমড়া গাছও আছে। এই যে ভিতরে আখের ভিতরে কুমড়া গাছ, এই যে দেখছেন কুমড়া, পামকিন। এ হচ্ছে আমাদের লাউর মাচা, একটা লাউ, এটাকে বীজ তৈরির জন্য রেখে দেওয়া হয়েছে। লাউ আছে। এই যে আলহামদুলিল্লাহ আমাদের এখানে লেবু গাছ আছে। লেবু গাছ আমাদের আবদুল্লাহিল বাকি নাইমে লেবু গাছ লাগাইছে। আলহামদুলিল্লাহ অনেকগুলো লেবু ধরছে। এই যে লেবু আমি লাগাইছি, ডুইছে না। এই যে আলহামদুলিল্লাহ অনেক লেবু, দেখছেন লেবু। এই যে আমরা আরিয়ান দেখেন, আরিয়ানে ধরবে লেবু। এই যে লেবু, কিরে এগুলা লেবু। একটা জিনিস কি, এই লেবুগুলার চামড়া খাওয়া যায়। লেবুগুলার খুবই সুস্বাদু আলহামদুলিল্লাহ। এখানে আছে ডুমুর গাছ। আর একটা ইন্টারেস্টিং জিনিস আমি খোঁজ করে পাইছি, সেটা হচ্ছে কি জানেন? একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, আমরা এটাকে বলি কি জানি বলে, ইলেকট্রিক শক। এই যে এই জিনিসটা, আপনি যদি দাঁতে ব্যথা থাকে তাহলে এটা যেখানে ব্যথা সেখানে কাঁধ দিয়ে থাকে। কারেন্টে যেভাবে শর্ট করে ঠিক একইভাবে আপনার এখানে শর্ট করবে, বিশ্বাস করেন। প্রচণ্ড রকম একটা শর্ট করছে।
ব্যথা মানে আপনার এখান থেকে মনে হচ্ছে যেন কারেন্টে শর্ট করার পরে ব্যবধা হয়ে যায় না, ঠিক এরকম ব্যবধা হয়ে যাবো। হ্যাঁ কামড় দিস না, দেখি শর্ট করবো। তবে খুবই উপকারী, আমার দাদি ছোটকালে শিখেছিল আমারে, দাঁতে কখনো ব্যথা হইলে এই ফুলটা নিয়ে একটু চাপ দিলে যেখানে ব্যথা থাকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ব্যথা উপশম হয়ে যায়। এই যে এখানে পাইনাপল গাছ মানে আনারস গাছ আছে, আর এই যে আলহামদুলিল্লাহ আমার আব্বুর লাগানো কলা গাছ আছে এখানে, এখনো কলা ধরে। এই হচ্ছে বড়ই গাছ, বড়ই ধরছিল এবার। তবে দুঃখের বিষয় হচ্ছে আমরা এখান থেকে কোনো ফল খাইতে পারি না। এই যে আরো লেবু গাছ আছে এখানে, অনেক বড় লেবু গাছ। আমরা এদিক দিয়ে আবার এই যে লেবু গাছ আছে আরেকটা, আলহামদুলিল্লাহ অনেকগুলো লেবু হারভেস্ট হয়েছে। এইগুলো হচ্ছে কলা গাছ, আমগো আব্দুল্লাহিল বা কি নাইমে এগুলো নিয়ে আসছে কোথা থেকে জানি। আর এই যে দেখুন পেয়ারা গাছ, আলহামদুলিল্লাহ অনেকগুলো পেয়ারা ধরছে। সিম গাছ এখনো এখানে আছে, এই যে সিম আছে কিছু, বেশি নাই, এগুলা আব্বু বিক্রি করে ফেলছে। আর এগুলো হচ্ছে সাগর কলা গাছ। আর এই যে আরেকটা বড়ই গাছ আছে। তবে অতি দুঃখের বিষয় হচ্ছে আমরা এখান থেকে কোনো বড়ই খাইতে পারি না, এগুলা সব আরে খাইছি এটি সব ছুঁড়ে নিয়ে যায়। আমাদের এলাকায় কিছু ছোট ছোট চোর আছে, তাও এটা একটা সদগা হিসাবে। আর এখানে অনেকগুলা গাছ আছে, আর এখানে একটা লিচু গাছ আছে, এই যে লিচু গাছ আছে এখানে একটা, লিচু ফুল করছিল এবার, তবে লিচুর ফুলগুলো থাকে নাই। এই যে লিচু আছে তো আলহামদুলিল্লাহ, এই যে লিচু দেখছেন, এই যে আরিয়ানা দেখুন, এই যে আরিয়ানা লিচু ধরছে দেখছেন, এই যে একটা লিচু আছে এখানে, দুইটা নিয়ে আরো আছে কতগুলো ভিতরে, ধরলে ঝরে পড়ে যাবে। আর এই যে আবার এই যে কলার মোচা আছে দেখেন, আলহামদুলিল্লাহ। এই যে দেখুন জাম্বুরা গাছ, আলহামদুলিল্লাহ কয়েকটা জাম্বুরা ধরছে। হ্যাঁ কোনটা বড় ওটা? এই যে এখানে জাম্বুরা গাছ আছে মোটামুটি, দোয়া করবেন। গ্রামে আসলে একটা জিনিস কি, গ্রামের প্রকৃতি অনেক ভালো লাগে। এই যে এখানে আবার আছে লেবু, এই যে কত বড় এটা, এটা অনেক বড়, পলিথিন দিয়ে বাঁধা রাখছে। আরেকটা আছে লেবু, না আধা কেজির উপরে হবে লেবুগুলা, আবু বাঁধা রাখছে, না খোলাই ভালো। এ হচ্ছে সোঁতা গাছ, ওই যে আমরা বিয়ে শাদির মধ্যে যে সোঁতা মেথি দেয় না, এ হচ্ছে সোঁতা গাছ। এটা ফুল আছে না, ওগুলা মানুষও দেয়, যে সুন্দর ফুল আছে সোঁতা গাছের মধ্যে। হচ্ছে আকমান পাতা, এই যে আমাদের শরীরে যাদের আগে ব্যথা বেদনা থাকতো, আমার দাদির যখন শরীরে ব্যথা উঠতো, এই পাতাগুলা হারিকেনের মধ্যে সেঁক দিয়া ব্যথার জায়গায় লাগাই দিতাম। এই যে সুন্দর ফুল আসছে এগুলাতে, আপনি গ্রামে না আসলে কখনো ওগুলো দেখবেন না। আর এই যে আমাদের সিম গাছের যে বাগান আব্বুর প্রজেক্ট, এই যে সিমের প্রজেক্টটা এখনো এখানে বিদ্যমান আছে। এই হচ্ছে আমাদের আরিয়ানের ফুল গাছ, পুত্তলিকা, অসংখ্য ফুল ফুটছিল এখানে। আরিয়ান ফুলের কলি নি, এই যে ফুল আছে এখানে, হচ্ছে বেগুনের বাগান, বেগুন আছে এখানে অনেকগুলো, এই যে বেগুন। আর এই টমেটো গাছ আছে দেখুন, টমেটো গাছগুলা আমি আছি 5 ফুট কত ইঞ্চি কি জানি বলে, প্রায় 9.5 ইঞ্চির মধ্যে। টমেটো গাছগুলো আমার চেয়ে অনেক বড়, এই যে দেখুন অনেক বড়, প্রায় 7 ফুটের মতো লম্বা টমেটো গাছগুলা, এই যে দেখুন নিচ থেকে। আর এই যে অসংখ্য টমেটো, গ্রাম দেশেগুলোকে সুকা বায়ুন বলে। এ হচ্ছে মরিচের প্রজেক্ট, আলহামদুলিল্লাহ অনেকগুলো মরিচ ধরছিল, এখন এই যে মরিচ পাকছে, এই দেখুন। উফ লেবুর কাঁটা ঢুকে গেছে। এটা হচ্ছে শশা গাছ না করলা গাছ, করলা আছে, এই যে করলা আছে, করলা, এই যে শশাও আছে, শশা গাছ আছে একসাথে, করলা শশা গাছ দুইটাই। এই যে আলহামদুলিল্লাহ দেখুন, এই যে এই গাছগুলা কি জানি বলে, টমেটো গাছগুলো অনেক বড়, এই যে আমাদের আরিয়ানা টমেটো গাছের অর্ধেকে পড়ে, আর আমার চেয়ে দেখুন অনেক বড় বড় টমেটো গাছ। এইদিকে আবার কলা গাছ আছে। আর হচ্ছে আমাদের কুয়ুর বাগান, এগুলাতে ঢুকলে শরীর কেটে যায়, ঢুকা যাবে না।
এই হচ্ছে কুমড়া বাগান, আলহামদুলিল্লাহ। এই যে কুমড়া আছে পাশে। এই হচ্ছে আমার আব্বুর বাগান, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। দোয়া করবেন যাতে আব্বুর শরীরটা সুস্থ থাকে। আসলে তাজা তাজা শাকসবজি খাওয়ার মজাই আলাদা। এগুলো আপনি গ্রাম দেশে না আসলে পাবেন না। শহরের শব্দ হচ্ছে আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল জিনিস খেয়ে আমরা অসুস্থ হয়ে যেতেছি দিন দিন। ও এখানে আম গাছও আছে, এই যে আমাদের আরিয়ানা আবার আম পাইছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আদ্যপান্ত, আর অনেক কিছু ছিল, মানে আদা গাছ ছিল, রসুন গাছ ছিল, তারপরে দিয়ে আপনার মিষ্টি আলু ছিল, সবগুলা মারা গেছে। এগুলা কিছু হারভেস্ট হয়ে গেছে, তো এগুলা তুলে নিয়ে গেছে। এই যে আমাদের সবুজ শাকসবজির ক্ষেত, এখানে আসলে মনটা ভালো হয়ে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।